প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। এই তীব্র গরমে যদি আপনি ফ্রি থাকেন, তাহলে এই গ্রামে যদি থাকেন বিশেষ করে, তাহলে আপনি এই কাজটি করুন। বিশ্বাস করুন, এটি খাওয়ার পর আপনি মনে অনেক শান্তি পাবেন। তার আগে মনে করিয়ে দিই সেই শৈশবের কথা। অ্যাকচুয়ালি পৃথিবীতে যদি টাকা দিয়ে শৈশব কিনে এনে যেত, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষই তার শৈশবকে কিনে এনে সেই শৈশবের আনন্দ ফিরে পেতে চাইতো। যাই হোক, তো বন্ধুরা আজকে আমরা আমের ভর্তা খাবো। তো আমের ভর্তা খাওয়ার জন্য আমাদের প্রচুর গরম লেগেছিল, তাই ভাবলাম আজকে আম খাবো। তো কিছু আমরা আমরা অন্যের গাছ থেকে পেরে আনলাম। তো ছোটোবেলায় কিন্তু আমরা প্রত্যেকে এমনটা করেছি, তো আজকেও সেটাই করলাম। তো আমগুলো কিন্তু আমাদেরকে পোলতে হবে। পোলার জন্য আসলে কি করা যায়, যে আসলে তার জন্য আগে কিছু উপকরণ জোগাড় করে নিয়েছি ভর্তা খাওয়ার জন্য। কারণ আগেই বলেছি তীব্র গরম ছিল, আর তীব্র গরমে ভাই একদম মরিচ দিয়ে জাল করে আমের ভর্তা খেলে একদম আসলে শরীরটা যেন একদম কেমন যেন একটা এনার্জি এসে যায়, খুব মজা লাগে ভাই। এটা আসলে দেখলেই যেন জিভে জল এসে যায়, তাই না? তো আমরা এখানে মরিচ পেঁয়াজ সহ বিভিন্ন জিনিস উপকরণ জোগাড় করলাম, এবং আমগুলো খুব ধুয়ে ধুয়ে একেবারে পলতেছি আর কি, একদম ছোটো ছোটো করে নিচ্ছি। ছোটো ছোটো করে তারপর মরিচগুলো পড়লাম, মরিচ এবং পেঁয়াজ পলে সেটা একসাথে মাখিয়ে ভাই মাখিয়ে দিলাম, এবং সেটা আমরা ভাগাভাগি করে খাবো এখন। যেটা আপনারা শৈশবে কিন্তু করেছেন প্রত্যেকেই, মানুষের গাছ থেকে আম এনে সেটা কিন্তু আমরা বাড়ির পাশে দূরে গিয়ে বসে কিন্তু আমরা ভর্তা বানিয়ে খেয়েছি বহুবার। কি বন্ধুরা, আপনার সেই শৈশবটা মনে হচ্ছে না এটা দেখে? তো এখন এটা আমরা খাবো, আর এটা খাওয়ার সময় যে একটা জুস চলে আসবে ভাই, আপনি জিব্বার পানিটা আটকিয়ে রাখেন, না হলে কিন্তু আপনার জিব্বার পানিটা পড়ে যাবে। তো দেখেন এটা আসলে কি জুস, আপনি পুরোটা দেখেছেন মানেই আসলে কি জুস লাগছে, এটা খেতে কত পরিমাণ স্বাদ লাগছে সেটা যে খেয়েছে সেই কিন্তু আসলে জানে। তো শৈশবের স্মৃতিগুলো কিন্তু প্রিয় বন্ধুরা মনে পড়ে যায়, যারা আসলে একটা বয়সের প্রারম্ভে চলে গেছেন, শেষ বয়সে চলে গেছেন, বা যৌবনকালে চলে গেছেন, তারা কিন্তু আসলে এই দিনটা ফিরে আসার জন্য খুব আফসোস করেন। যদি হায় এই দিনটা ফিরে আসতো তবে কতই না ভালো হতো। কিন্তু আফসোস, যে ছেলেবেলা আমরা হারিয়েছি তার কখনোই ফিরে পাবো না। প্রিয় বন্ধুরা, এই গরমে যদি আপনিও পারেন এরকম ভর্তার আয়োজন করে, আশা করি খেয়ে খুব শান্তি পাবেন, মনে খুব শান্তি পাবেন।